ইলিশের মরশুমে এই সিজনে আমাদের বাড়ি আজকে প্রথম ইলিশ মাছ। আর ইলিশ ঘরে আসা মানেই বরের আবদার সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ পারে না এমন মানুষ কমই আছে। যাই হোক, সর্ষে ইলিশে কিন্তু সর্ষে কম হলে দেখতে এবং খেতে দুটোই মানে আমাদের মনের মতো হয় না। কিন্তু কি করব, সর্ষে তো একটু কম দিয়েই করতে হবে। যা এখন পেটের প্রবলেম মানুষের, মানে কি খাবে, যা খায় তাতেই পেটের অসুবিধা হয়। যাই হোক, তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, তার সঙ্গে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর মশলাটা কিন্তু মাছের সঙ্গে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি ম্যারিনেট করার পর 10 মিনিট কিন্তু রেস্টে রেখে দিয়েছি। আমি জানি তোমরা সকলেই পারো, কিন্তু আমি যেভাবে আজকে করছি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তারপর কড়াইতে তেল দিয়ে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে তারপর কিন্তু মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো এর মধ্যে। আর মাছগুলো কিন্তু গ্রেভিটা একটু পরে দেবো। এরকমভাবে যদি দেওয়া হয়, মাছগুলো তো যেহেতু আমি কাঁচা রান্না করছি, একটু উল্টে পাল্টে দিলে একটু ভাজা ব্যাপারটাও হয়ে যায়, যেহেতু মাছটা আমি পুরোটাই কাঁচা ম্যারিনেট করেছি। তারপর দেখতে পেলে একটু উল্টে পাল্টে দিয়েছি মাছগুলো। তারপরে কিন্তু আমি সবার শেষে মশলাটা পুরোটা কিন্তু কাচিয়ে দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা দেওয়া হয়ে গেলে তারপর মশলার যে প্লেটটা রয়েছে সেই প্লেটটা ধুয়ে সামান্য একটু কিন্তু জল দিয়ে দেব। তো তারপর পুরোটা ফুটিয়ে নেব আর দিয়ে দেব সামান্য 2-3টে কাঁচা লঙ্কা চেরা। তো চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সর্ষে পোস্ত ইলিশ। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানাতে কেউ ভুলো না। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন আছো। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও। তো চলো, আবার দেখা হবে নেক্সট রেসিপি বা নেক্সট কোনো ভ্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যেতে একদম ভুলো না।